জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে ভালো আছেন এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালনের সময় আমরা যে মাহাত্ম্য শ্রবণ করব, আসুন আজ আমরা সেই মাহাত্ম্যটি জেনে নিই বা শুনি। এই একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণের সমান পূর্ণ। এই নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী থেকে পালন করলে আপনি সারা বছরের যে পূর্ণ ফল সেটি একবারে অর্জন করতে সক্ষম হবেন। তবে আপনাকে সঠিক বিধিতে এই একাদশী ব্রতটি পালন করতে হবে। একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন সে বিধিগুলো আমরা পূর্বের ভিডিওতে জানিয়ে দিয়েছি, আপনারা আই বাটনে সেটি দেখে নেবেন। আসুন আজ আমরা এই একাদশী সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত তথ্য শুনি। একাদশী ব্রত কেন পালন করতে হবে? আমাদের শারীরিক কিছু কন্ডিশন রয়েছে যেগুলো আমরা কিন্তু এই যে বর্তমান সময়ে যে স্বাস্থ্যবিধি, অনেকে ডায়াবেটিস হয় কারণ অতিরিক্ত ওজনের কারণে, এটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে। এর বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু অনেক বড়। আমরা সাধারণ কিছু ব্যাপার আজ জেনে নিই যে কেন এই একাদশী ব্রতটি স্বাস্থ্যসম্মত এবং অবশ্যই কেন এটি পালন করতে হবে। দেখুন, মাসের 30টি দিনই কিন্তু আমরা সমানভাবে খাদ্য গ্রহণ করে থাকি, কিন্তু যদি 2টা দিন আমরা কিছু রুলস অনুযায়ী চলি, অর্থাৎ খাবার কম গ্রহণ করি, কিছু বিধিনিষেধ মানি, নিরামিষ আহার করি বা একেবারেই না খাই, তাহলে আমাদের শারীরিক যে ব্যালেন্সটা এটি সম্পন্ন হয়। আমাদের কিন্তু শরীরটা অনেক ঝরঝরে থাকে, ডায়াবেটিসটাও অনেক সময় নিয়ন্ত্রণে থাকে এবং ওজনটাও কিন্তু অনেক সময় কন্ট্রোলে থাকে। সেজন্য একাদশী ব্রতটি কিন্তু অবশ্যই পালন করা উচিত। আর সূর্য এবং চন্দ্রের যে ব্যাপারটি আছে, জল মানে আকর্ষণের, একাদশীর দিন যেহেতু আমরা জল কম গ্রহণ করি, সেজন্য আমাদের শরীরটাও কিন্তু সেজন্য সুস্থ থাকে। আমাদের অনেক ব্যথা থাকে, যাদের অনেক সময় অমাবস্যা পূর্ণিমা এগুলোতে শরীরে ব্যথা হয়, সে ব্যথাগুলো কিন্তু হয় না। সেজন্য একাদশী ব্রত কিন্তু এর যে কি উপকারিতা সেটা তো বলে শেষ করা যাবেই না। এটা তো জড়জাগতিক উপকারিতা এবং পারমার্থিক উপকারিতা কিন্তু আরো অনেক। কারণ ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই ব্রত পালন করলে ভগবান যত বেশি খুশি হন, অন্য কোনো ব্রত পালনে কিন্তু তিনি এত বেশি খুশি হন না। সুতরাং আমরা যারা একাদশী ব্রত পালন করি তাদের তো অবশ্যই আমরা এটা বুঝি বা জানি, কিন্তু যারা করি না তাদেরকে উৎসাহ দানও কিন্তু আমাদের একটি কাজ। কারণ ধর্মের পথে আনা, অন্যকে আনা কিন্তু অবশ্যই অনেক বেশি পুণ্যের কাজ। সুতরাং যে আপনার আশপাশে যে একাদশী ব্রত পালন করে না, আপনি তাকে এই পথে আসার জন্য স্বাগত জানান, তাকে হেল্প করুন যেন সে ধীরে ধীরে এই পথে অনুপ্রাণিত হতে পারে। আসুন আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী তিথির যে মাহাত্ম্যটি রয়েছে সেটি শ্রবণ করি। পাণ্ডবা নির্জলা একাদশী, জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেমন ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাবল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না।
তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি ব্রত অর্থাৎ এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাঁকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। বলি একাদশী তিথি কি জয়, পাণ্ডবা নির্জলা একাদশী তিথি কি জয়, পাণ্ডবা নির্জলা একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পাণ্ডবা নির্জলা একাদশী কতটা মাহাত্ম্যপূর্ণ। আমরা যারা একাদশী পালন করি তারা তো অবশ্যই ভগবানের সান্নিধ্যে আছি, কিন্তু যারা করি না তারা যেন অবশ্যই অন্যকে উৎসাহিত করি যেন এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই ভগবানের স্মরণে থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি একাদশী সম্পর্কিত বা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? আজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই ভগবানের সান্নিধ্যে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানিয়ে দিন একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীর বিস্তার সম্পর্কে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই ভজনে থাকবেন। জয় নিতাই, জয় গৌর।